আসছে 2026 বিধানসভা ইলেকশন। এই বিধানসভা ইলেকশনের উপলক্ষে বাম আইএসএফ জোট নিয়ে কিছুদিন যাবৎ টলমল করছে যে জোটটা কি আদেও হবে না হবে না। এই নিয়ে আজ প্রতিবেদন। Good evening and welcome to Apna Dekhan News Hall 24. We have a compelling report for you tonight. আপনারা দেখছেন নিউজ হল 24, আপনাদের সাথে আমি বাবি। কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আলোচনাটা এটাই, বহুদিন ধরে এই জোট হবে কি হবে না, হবে কি হবে না। যে সংযুক্ত মোর্চা 2021 বিধানসভা ইলেকশনের হয়েছিল বাম কংগ্রেস আইএসএফ, ইতিমধ্যে কংগ্রেস সেই সংযুক্ত মোর্চা থেকে বেরিয়ে গিয়েছে। তারা একরকম ঘোষণা করে দিয়েছে 2026 বিধানসভা ইলেকশনে 294টা সিটে তারা একাই লড়াই করবে। এদিকে বাম আইএসএফ সেই বন্ধুত্ব থাকলো, সেই বন্ধুত্বটা দেখানোর চেষ্টা করছে, মানুষের মধ্যে ভরসা জোগাচ্ছে যে মানে বাম আইএসএফ জোট হবে। কিন্তু ইতিমধ্যে বামের কাছে আইএসএফ কিছু যেসব সিটে লড়াই করবে, মোটামুটি 50টা সিটে লড়াই করবে আইএসএফ, সেই বার্তা সিপিএম বামকে দেওয়া হয়েছে। একরকম বাম সিপিএম এরা একরকম মেনে নিয়েছে, কিন্তু সমস্যা এখানেই হচ্ছে যে বাম শরিক দল, এই বাম শরিক দল আইএসএফকে এত আসন দিতে রাজি নয়। আসলে কিছু গুরুত্বপূর্ণ আসন আছে, যেরকম দেগঙ্গা, বসিরহাট উত্তর, কেলিং পূর্ব, কিছু কিছু বিধানসভার জন্য তারা আর কি মনে করছে যে আমরা এইসব বিধানসভায় লড়াইটা করবে। কিন্তু বাম খাতা কলমে দেখিয়ে দিচ্ছে যে তোমাদের সংগঠন কোথায়, তোমাদের সংগঠন তো মোটেই নেই। সেখানে ভালো রকম আইএসএফ এর সংগঠন আছে, তবে লড়াই করতে হয় তারা করবে। এই জোটের ক্ষেত্রে সমস্যা একটাই, এই যে বাম শরিক দল এদেরকে নিয়ে সমস্যাটা দেখা দিচ্ছে। কেননা এরা বারবার বাম সিপিএম কে বলছে যে আইএসএফ এর সাথে জোট করার কোনো প্রয়োজন নেই, কেননা আইএসএফ একটা সাম্প্রদায়িক দল। কিন্তু বাম সিপিএম এরা বারবার খাতা কলমে প্রমাণ করছে যে না, আইএসএফ কোনো সাম্প্রদায়িক দল নয়। তবুও এই বাম শরিক দলগুলো মানতে চাচ্ছে না। বাম বারবার খাতা কলমে এটাই শরিক দলে বোঝানোর চেষ্টা করছে যে আপনারা এত বছর ধরে, এত দিন ধরে কি সংগঠন করেছে। আইএসএফ নতুন একটি দল, 2021 সালে যার জন্ম, সে এই 4 বছরে অনেক সংগঠন বৃদ্ধি করিয়েছে, কিন্তু আপনারা কি করেছেন? কিন্তু কোনো কথা শুনতে চায় না এই বাম শরিক দল। সংযুক্ত মোর্চার থেকে কংগ্রেস বেরিয়ে গিয়েছে। এদিকে নতুন একটি দল হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি, তিনি বারবার সিপিএম এর সঙ্গে আলোচনা করেছে, আইএসএফ কে প্রস্তাব দিয়েছে জোটের জন্য, কিন্তু মনে হয় না সিপিএম এবং আইএসএফ এই হুমায়ুন কবির সাথে জোট করবে। কোনো রকম আশা দেখা যাচ্ছে না, কেননা হুমায়ুন কবির পুরনো বিতর্ক কিছু মন্তব্য, কিছু বক্তব্যের জন্য আইএসএফ সিপিএম মনে হয় না যে মানে হুমায়ুন কবির সাথে জোট করবে 2026 বিধানসভা ইলেকশনে। অবশ্যই তার পার্টির কি নীতি, তার পার্টি আসলে কিসের জন্য জন্ম হয়েছে, কিসের জন্য তিনি আলাদাভাবে পার্টি করেছে, অবশ্যই সেটা যাচাই করবে, দেখবে একটা ইলেকশন তিনি টানার মতো প্রমাণ করুক যে মানে আমি কোনো সাম্প্রদায়িক দল নয়, তাহলে বাম আইএসএফ এর সাথে তারপরে জোটের চিন্তা ভাবনা হয়তো আসবে। কিন্তু এর আগে কোনো সম্ভাবনা নেই বাম আইএসএফ এর সাথে হুমায়ুন কবির কোনো জোটের কোনো মানে সম্ভাবনা নেই। এটাই মনে হয়, এটাই সূত্র খবর। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এই বাম শরিক দল তাদের সংগঠন কতটা বিস্তার হয়েছে, আর আইএসএফ এর কতটা সংগঠন বিস্তার হয়েছে 4 বছরে, অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এটা শিওর, এই বাম শরিক দল যতই এরা মানে যাই বলুক না কেন, এই 2026 বিধানসভা ইলেকশনে বাম সিপিএম আইএসএফ অবশ্যই জোট হচ্ছে। এটাই হচ্ছে সূত্রের খবর, জেনুইন ধরতে পারে। খুব শীঘ্রই এই আসন কে কোথায় দেবে
কে কতটা আসন দেবে খুব শিগগিরই সেটা সামনে চলে আসবে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান।